আসসালামু আলাইকুম। অলিউল কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁঠালের বিচি দিয়ে তিলের মুচমুচে নাস্তা। এই নাস্তাটি বাহিরে দারুণ ক্রিস্পি আর ভিতরে নরম। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে এক বাটি কাঁঠালের বিচি নিয়েছি। একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াই ভিতর দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলো। এখন একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে আমি 5 মিনিট কাঁঠালের বিচিটাকে ভেজে নেব। দেখুন আমার কাঁঠালের বিচি ভাজা হয়ে গেছে। এখন আমি চুলার থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে রাখব। গরম অবস্থায় কাঁঠালের বিচির খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন আমার সবগুলো কাঁঠালের বিচির খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন একটা ব্লেন্ডার জালে দিয়ে আমি কাঁঠালের বিচিটাকে একটু গুঁড়া করে নেব। দেখুন আমার গুঁড়া করা হয়ে গেছে। এখন একটা পাত্রে ঢেলে রেখে দেব। একটা মিক্সিং বলে দিয়ে দিলাম হাফ কাপ পানি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দেবে 1 টেবিল চামচ সাদা তেল, দিয়ে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব গুঁড়া করা কাঁঠালের বিচিগুলো, দিয়ে ভালো করে একটু মেশ করে নেব। দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখন দিয়ে দেব একটা ডিম, দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন আমার নাড়াচাড়া হয়ে গেছে। এখন একটা ব্লেন্ডার জালে দিয়ে আমি একটা পাতলা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার পেস্টটা বানানো হয়ে গেছে। আমি পাতলা পেস্টের ব্যাটারটা আপনাদেরকে চামচ দিয়ে দেখিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 বাটি ময়দা, দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মেশ করে নেব। এখন আমি হাত দিয়ে একটু মথে মথে একটা ডো বানিয়ে নেব। হাতে লেগে গেলে একটু সাদা তেল মেখে নেব। ডোটাকে একটু ভালো করে মথে নিতে হবে, তাহলে নাস্তাটা ভালো হবে। দেখুন আমার ডোটা মাথা হয়ে গেছে। এখন কিছুটা পরিমাণ ডো নিয়ে আমি 2 হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে চপের মতো বানিয়ে নিলাম। দেখুন আমার একটা চপ বানানো হয়ে গেছে। এখন আমি তিলের ভিতর দিয়ে চপটাকে ঘুরিয়ে একটু কোট করে নেব। দেখুন এখন আমার একটা নাস্তা রেডি হয়ে গেছে। আমি আরও একটা নাস্তা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দেব। আমি একই রকমভাবে সবগুলো নাস্তা বানিয়ে নিলাম। এখন একটা থালায় সাজিয়ে নেব। চুলে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম নাস্তাগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এখন এক এক করে নাস্তাগুলো দিয়ে দেব। চুলার জালটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভাজতে হবে। এক পাশ হয়ে গেলে আমি একটা হাতার সাহায্যে নাস্তাগুলো উল্টিয়ে দেব। আমি একটু লালচে আকার করে নাস্তাগুলো ভেজে নেব। দেখুন আমার নাস্তার কালারগুলো প্রায় চলে এসেছে। আমি আর 1 মিনিট একটু ভেজে নাস্তাগুলো তেল থেকে তুলে নেব। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি নাস্তাগুলো তেল থেকে তুলে নিলাম। আমি বাকি নাস্তাগুলো একই রকমভাবে ভেজে নেব। দেখুন আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে। আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিলাম। এখন নাস্তা ভেঙে আমি দেখিয়ে দেব। দেখুন উপরটা মুচমুচে এবং ভিতরটা নরম। ধন্যবাদ।